নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। বাড়ি থেকে ফিরে আজকে পুরো ঘর ডিপ ক্লিন করলাম। থাকছে 15 মিনিটের দুর্দান্ত ডিমের রেসিপি, যা ওয়ার্কিং ওমেন থেকে ব্যাচেলার সবাই অতি সহজেই বানাতে পারবেন। এই বাইরের পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য যতক্ষণ না একটু দাঁড়িয়ে দেখি আমার না মনে ভরে না। ভীষণ ভালো লাগে আমার 5 মিনিটের জন্য হলেও এখানে দাঁড়িয়ে থাকতে। আমরা গৃহিণীরা না বাড়িটা ভীষণ পছন্দ করি, তাই একটু কয়েকদিনের জন্য হলেও যদি আমরা এখান থেকে বাইরে যাই তাহলেও যেন এসে মনে হয় যে পুরো ঘরটাকে যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারবো ততক্ষণ যেন শান্তি হয় না। খুব অল্প দিনের জন্যই আমরা গিয়েছিলাম, তবুও মনে হচ্ছে যেন একটা ডিপ ক্লিন দরকার। তার জন্য আজকে কিন্তু একেবারে সোজা চলে এসেছি ডিপ ক্লিন করতে। আর এখন যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি, তার জন্য কিন্তু একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই। আর তার জন্যই আমি কিন্তু তাড়াতাড়ি পুরো ঘরটাকে ডিপ ক্লিন করতে লেগে পড়লাম। তো যাই হোক, এখন কিন্তু ওখানে বেলকনিতে দাঁড়িয়েছিলাম, তারপরে একটুখানি দেরিতেই শুরু করেছি পরিষ্কারটা করতে। তবে হ্যাঁ, বাচ্চারা উঠে গেছে, ওরা কিন্তু এদিক ওদিক খেলা করছে। আমি ভাবলাম এই ফাঁকে পুরো ঘরটাকে পরিষ্কার করে নিই, কারণ ওরা উঠলে না সুবিধা, ওরা শুয়ে থাকলে তাহলে তো ঘরগুলো পরিষ্কার করতে পারবো না। আমি কিন্তু আজকে এদিক ওদিক করে সব ঘরগুলোই পরিষ্কার করে ফেলেছি। চলুন আমি আমার কাজগুলো করতে থাকি, সাথে প্রত্যেক দিনের মতো কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। সুদীপ্ত দিদি ভাই বলেছে, খুব সুন্দর ভিডিও বন্ধু, খুব ভালো লাগলো। বাড়ি থেকে অনেক সবজি এসেছে, বাড়ি থেকে যে কোনো কিছু আসলে খুব ভালো লাগে। পাশে আছি, অবশ্যই পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন এইভাবে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। ইশরাত মিম আইডি থেকে কমেন্ট করেছেন, গুড মর্নিং দিদি ভাই, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন, দেখে ভালো লাগলো। ভিডিওটা খুব ভালো লেগেছে, শেষ পর্যন্ত দেখলাম। আজকেই প্রথম আপনার চ্যানেলটা দেখলাম, ভিডিওটা এত ভালো লাগলো যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেললাম। এত সুন্দর কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব না করলে পারলাম না। এমন ভিডিও আরও দেখতে চাই। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য এবং আমাকে এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। এইভাবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। খুব ভালো লাগলো শুনে যে আমার ভিডিওটা ভালো লেগেছে। রিনা বন্ধু বলেছ, সত্যি ঘুরে আসলে বাড়িতে অনেক কাজ থাকে, বাড়ির গাছের জিনিসের স্বাদই আলাদা। খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক ভালোবাসা রইল। ভালোবাসা রইল তোমার জন্য, শুধু তোমার জন্য নয়, ভালোবাসা রইল সকলের জন্য, সকলের পরিবারের জন্য। প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওগুলো দেখতে যে আপনাদের ভালো লাগছে সেটা শুনে কিন্তু আমারও খুব ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। মিমির মিষ্টি আলাপ থেকে দিদিভাই বলেছ, এটাই তো মা শাশুড়ি মায়েদের ভালোবাসা। সত্যি এই গরমে লাউ খাওয়া খুব ভালো গো। নিম বেগুন আমার ভীষণ ভালো লাগে। আমার বাড়িতে বা শ্বশুর বাড়ি যখন যাই, জামা কাপড় কেচে ধুয়ে শুকিয়ে নিয়ে আসি। এখানে এসে যেন মনে হয় একটু শান্তি, একটা কাজ কম থাকে। ভীষণ ভালো লাগলো ব্লগটি, লাইফটা এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। একদম তাই, একদম ঠিক কথা বলেছ। সাথে থেকো, পাশে থেকো। তানিমা দিদি ভাই বলেছেন, ঘুরতে যাওয়ার সময় খুব আনন্দ লাগে, ঘুরে এলে তখন
চাঁদ দেখে মাথা খারাপ হয়ে যায়। একদম তাই, ঘুরতে যাওয়ার সময় মনে হয় যে আরও জিনিস নিয়ে যায়, আরও জামা কাপড় নিয়ে যায়, কিন্তু এসে তখন মনে হয় ওরে বাবারে এতগুলো কেন নিয়ে গিয়েছিলাম, এর থেকে একটু কম নিয়ে এলেই ভালো হতো। যাই হোক, এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। কেটে দিয়ে দিচ্ছি, চলে এসো কিন্তু। তো এই যে আজকে কিন্তু আর কিছু সেরকম করিনি, টিফিনের জন্য বানিয়েছি শুধুমাত্র একটুখানি আলুর তরকারি আর তাই দিয়ে মুড়ি। এখন যেহেতু স্কুলটা ছুটি, মাঝে মাঝে মুড়ি দিলেও হয়ে যাচ্ছে আর কি। আর মুড়ি খেতে না বেশ ভালোই লাগে, আমারও ভালো লাগে, আর সাথে সবাই কিন্তু খায়, মাঝে মাঝে কোনো অসুবিধা করে না, ওরাও কিন্তু ভালোই বাসে। আর এদিকে আমি আমার মনের মতো করে পুজোটা দিয়ে নিচ্ছি। আপনাদের দাদার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, তো এই যে আমি আমার মতো করে পুজোটা সেরে নিচ্ছি। যাই হোক, ঘরটার পরিষ্কার হয়ে গেলে, পুজোটা দেওয়া হয়ে গেলে আমার কিন্তু অনেকটা শান্তি লাগে, মনে হয় যেন অনেক বড় কাজ আমার হয়ে গেছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভালো আছো। যাই হোক, সকালের পুজো হয়ে গেছে, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সত্যি পুজো টুজো দেওয়া হয়ে গেলে না অনেকটা শান্তি লাগে, অনেকটা। ঘরদোর পরিষ্কার আর পুজো দেওয়া, এটা যদি হয়ে যায় তাহলে যেন সকালটাই সুন্দর হয়ে যায়। তো যাই হোক, চলুন চটজলদি একটা রান্না শেয়ার করি, যেটা ব্যাচেলাররাও পারবে, যারা একা থাকে তারাও পারবে, আর যাদের খুব তাড়া আছে তারাও পারবে। এই যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, একটু গ্রেট করেও দিয়ে দিয়েছি, গ্রেট করে আদা, গ্রেট করে রসুন, একটা গোটা রসুন, একটুখানি গুঁড়ো মশলার মধ্যে জিরে দিয়েছি, আর অল্প একটু ধনে দিয়েছি, সাথে একটুখানি টমেটো কেচাপ। ব্যাস, এগুলো কিন্তু অনায়াসে যারা একা থাকে তারাও কিন্তু করে নিতে পারবে। আর ব্যাস 15 মিনিট কষিয়ে নিলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। এই যে আলুগুলো সেদ্ধই করা ছিল, ডিমটাকেও ভেজে নিয়েছি, আর গোটা রসুন দিলে কিন্তু এর টেস্টটা আরো বেড়ে যায়, ভীষণ ভালো লাগে খেতে। আর ফোড়নে কিন্তু একটুখানি এলাচ আর দারচিনি দিয়েছিলাম, ব্যাস আর কিচ্ছু দিইনি। আর যদি পারেন তাহলে নামানোর সময় একটুখানি গরম মশলা গুঁড়ো বা বেটে গরম মশলা দিলেই হবে। আমি কিন্তু বাটা গরম মশলা দিয়েছিলাম। অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিমের কষা, একদম মাখো মাখো। আর বিশ্বাস করুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। হাতে যদি সময় কম থাকে, যদি কিচ্ছু বানাতে ইচ্ছে না যায়, এরকম একটা কষা ডিম থাকলে কিন্তু অনায়াসে ভাতগুলো খেয়ে নেওয়া হয়ে যাবে। কিছু কাপড় দিয়ে এসেছিলাম, তো খানিক শুকিয়ে গেছে, খুব বেশিক্ষণ না বাইরে রাখলে তখন কাপড়ের যে কালারগুলো সেগুলো নষ্ট হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি করে তুলে নিই আমি। যখনই দেখি যে হালকা একটু ভিজে আছে তখন সেগুলোকে রেখে বাদবাকিগুলো সব তুলে নিচ্ছি। এই যে যেগুলো মোটামুটি শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিচ্ছি, কারণ বেশিক্ষণ রোদে কাপড় জামা রাখলে কিন্তু রঙগুলো নষ্ট হয়ে যায়। যদিও উল্টো দিকে করে মেলি, তাহলেও কিন্তু আমি বেশিক্ষণ রোদে রাখি না। তো বেশ কাপড় জামা বাইরে মানে যাওয়া মানেই কিন্তু অনেক কাপড় জামা, যতই কেচে ধুয়ে আনেন না কেন তাও কিন্তু কাপড় জামা হবেই, তাই না? আর এই যে বাড়ি থেকে যে আমগুলো এনেছিলাম সেগুলোকে কেটে একটুখানি গুড় আম করে দিলাম। খুব সহজভাবে করেছি, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে একদম নুন হলুদ মাখিয়ে আমগুলোকে মানে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে গুড় দিয়ে দিয়েছি। এই যে গুড়টা যখন একদম মেল্ট হয়ে গেছে, খুব ভালোভাবে মাখো মাখো হয়ে গেছে, তখন ওখানে কিন্তু পাঁচফোড়ন আর তার সাথে মৌরি ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর হয়। একটু শুকনো লঙ্কাও কিন্তু দিয়েছি, মানে আর কি ভেজে গুঁড়িয়ে দিয়েছি। আর এদিকে চিকেন করছিলাম বাচ্চাদের জন্য, তো বাচ্চাদের জন্য চিকেন করলে আমাদের জন্য তো ডিম করতেই হয়, সেটা অনেকেই এখন জেনে গেছেন, কারণ আমরা চিকেন খাই না আর কি, বাচ্চারা খায়। তো ওদের জন্য চিকেনটা করছি বলে একদম হালকা কম তেল মশলায় একটু ঝোল ঝোল চিকেনটা রান্না করছি। দেরি কিন্তু অনেকটাই হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে নিচ্ছি, আজকে আর একদম কিছু করব না, চিকেনটা হয়ে এসেছে।
প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু না কিছু কমেন্ট পড়ার চেষ্টা করি, আর ঘুরিয়ে ফিরিয়ে সবার কমেন্টই কিন্তু পড়ার চেষ্টা করি। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। সবার জন্য রইল অনেক অনেক অভিনন্দন। তাহলে আজকের মতো এখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা পর্বের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা।